আজকে যাব এনাদের বাড়িতে, চলো রেডি হয়ে যাওয়া যাক। তো এখানে আমি রেডি হয়ে গেছি সুন্দর করে শাড়ি পরে। এদিকে পিলপিলির জন্য না দাঁড়িয়ে আমরা হাঁটা শুরু করে দিলাম। তো এদিকে আমি দেখতে পেলাম পেঁপে, তো ভাগ্নিকেও দেখিয়ে দিচ্ছিলাম, এই দেখো পুরা পেকে আছে পেঁপেটা। তো তারপর পিলপিলিও পেয়ে গেলাম, তো পিলপিলি তো উঠে পড়লাম। এদিকে যাওয়ার সময় কত সুন্দর একটা ভিউ দেখতে পেলাম। এই ভিউটা বিয়ের আগে অনেক দেখেছি, কিন্তু বিয়ের পর আর দেখা হয়নি। এদিকে ওদের বাড়ি ঢুকতে না ঢুকতে দেখো ওর রিয়াকশন, কে বা ওদের গাছটা কেটে ফেলেছে, সেটা নিয়ে ওর মনটা অল্প খারাপই হয়ে গিয়েছিল। চলো তোমাদেরকে দেখায় ওদের রুমগুলো। কেন জানি না এত সুন্দর সুন্দর রুম থাকতো, ওরা কি জানি ভাড়া থাকে কেন। আসলে কি বলো তো, মানুষে ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পড়া এগুলো না একদমই দেখতে পারে না। হ্যাঁ, ভাগ্নি ওরা ঠিকঠাকই থাকতে পারে, কিন্তু দিদি এক রাতও থাকতে পারে না। জানি না কে কি করেছে। তো এইদিকে ভাগ্নি বলল চলো মামি তোমাকে আমাদের রুমগুলো ঘুরিয়ে দেখাই। তো এইদিকে দেখতেই পারছো দিদি এখানে কিচেন রুমটা গুছিয়ে নিচ্ছে, কারণ কি সব কিছু নিয়ে যাবে আর কি। তো এটা হলো ওদের কিচেন রুম। আমার তো খুব ভালোই লেগেছিল। তারপরে এদিকে কিছু কাগজপাতি ছিল, এদিকে রেখে দিল। এদিকে যা যা নেওয়ার ছিল সবকিছুই তো পিলপিলি তো উঠিয়ে নিয়েছে। এখন আমরা যাব বাড়িতে। তো চলো বাড়িতে যাওয়া যাক। তো এদিকে বাড়িতে আমরা চলে এসেছি, এখানে সবকিছু নামানো হচ্ছে। এদিকে সবকিছু নামানো হয়ে গিয়েছে। দিদিরা কোন রুমে থাকে তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো। তো আজকের মতো টাটা।